ভাইয়া, সকাল হলো। আজ বনের সবাই মায়া হ্রদ দেখতে যাচ্ছে। মায়া হ্রদ? ওই যে হ্রদ বছরে একবার দেখা যায়, আমার কি তার চেয়ে ঘুম ভালো। আরে সবাই বলছে আজ নাকি হৃদে স্বর্ণকমল ফুটবে, যা চাইবে তাই নাকি পাওয়া যায়। যা চাইবে তাই? ধ্যাত, সব বাজে কথা। বাজে কথা নয় শিয়াল ভাইয়া, আমি নিজে শুনে এসেছি। রাজা বাঘ মশাইও সেখানে যাচ্ছেন। রাজা বাদ যাচ্ছেন মানে? তাহলে তো জল ঘোলা আছে। চল তো দেখি। এই বনের সব সোনাদানা আমার, কিন্তু ওই স্বর্ণকমল পেলেই আমি অমর হতে পারবো। কিন্তু ওই হ্রদ বড়ই জাদুকরী, কাউকে ফুলটা নিতে দেবে না। আমার একটা বুদ্ধি আঁটতে হবে। এমন একটা ফাঁদ পাতবো যে ফুলও আমার হবে, আর বনের সব প্রাণীও আমার ভয়ে কাঁপবে। ওয়াও, কি সুন্দর! আমি এক্ষুনি ওটা ছুঁয়ে আসবো। দাঁড়াও বন্ধু, আমার মনটাকু ডাকছে। রাজা বাঘ এখনো আসেননি। আরে ধুর, তুমি থাকো। ওরে বাবা, এটা কি? বলেছিলাম এটা কোনো সাধারণ হ্রদ নয়। কি হে খরগোশ, ওখানে বসে চুল ঠিক করছো কেন? হাতি দাদা দেখো, হ্রদের চারপাশে কি একটা আছে। দেখা যায় না, কিন্তু ধাক্কা লাগে। অদৃশ্য দিয়াল আমার এক ফুৎকারে উড়ে যাবে। তাই তো? আচ্ছা, এবার আমার গায়ের জোর দেখো। সর্বনাশ, এটা তো শক্ত কোনো জাদু। শিয়াল ভাইয়া, দেখেছো? হাতি দাদা, খরগোশ, কচ্ছপ সবাই ওপারে আটকে পড়েছে। এটা সাধারণ ফাঁদ নয়, এটা লোভের ফাঁদ। মানে? যেই ওই স্বর্ণকমলের লোভ করবে সেই আটকে যাবে। কেমন জব্দ! ওই স্বর্ণকমল শুধু আমার। রাজা মশাই, আপনি আমাদের সাথে এটা ঠিক করলেন না। এই ফাঁদ খোলেন। চুপ! কেউ ওখান থেকে এক পাও নড়তে পারবে না, যতক্ষণ না আমি ফুলটা পাচ্ছি। কিন্তু আমরা তো শুধু দেখতে এসেছিলাম। কি? আমি রাজা? আমার জন্য ফাঁদ? ব্রাভো, ব্রাভো রাজা মশাই। শিয়াল, তুই এই ফাঁদ পেতেছিস? আরে না না, আমি কেন পাতবো? এ তো মায়া হ্রদের জাদু। যে লোভ করবে সেই ফাঁসবে। আপনিও লোভে পড়েছেন, তাই ফেসেছেন। শিয়াল, আমাকে বের কর, আমি তোকে আমার মন্ত্রী বানিয়ে দেব। শিয়াল ভাইয়া, আমাদের বাঁচাও! ভাই শিয়াল, একটা কিছু করো। বাঁচাতে পারি এক শর্তে। কি শর্ত?
খরগোশকে 1 মাস আমার পিঠ চুলকে দিতে হবে। কি? আরে মজা করছিলাম, দাঁড়াও বুদ্ধি বের করি। জাদু বিয়ে, জাদুকে কাটতে হবে। শিয়াল ভাইয়া দেখো, ফাঁদের ঠিক মাঝখানে একটা লাল পাথর চল চল করছে। ওইটাই তাহলে এই ফাঁদের চাবি। কি দেখছিস? ওটা ভাঙার চেষ্টা করবি না। ওটা ভাঙলে আমিও মুক্ত হয়ে যাব, আর তখন তোকে। তখন কি আমাকে খাবেন? আপনার দাঁত তো ফাঁদেই আটকে গেছে। হাতি দাদা, আপনার গায়ের জোর তো অনেক। ওই লাল পাথরটায় একটা ঢিলও ছুঁড়ে মারুন তো। কিন্তু আমি তো ভেতরে, ঢিল পাবো কোথায়? খরগোশ আছে না? মানে আমাকে ঢিলো বানিয়ে ছুড়বে নাকি? না। আরে না, বুদ্ধিটা শোনো। কচ্ছপ ভাই, তুমি তোমার শক্ত খোলসটা দিয়ে ওই লাল পাথরে মারতে পারবে? চেষ্টা করছি। এ তো মশা মারলো। এই বুদ্ধি নিয়ে শিয়াল নাকি মন্ত্রী হবে? তোমার কাজটা খুব জরুরি। বলো ভাইয়া, আমি প্রস্তুত। ওই যে দূরে মায়া ঝর্ণা দেখছো, ওই ঝর্ণার 1 ফোঁটা জল যদি ওই লাল পাথরে পড়ে, তবেই এই জাদু ভাঙবে। কিন্তু আমি জল আনবো কি করে? এই নাও, শুধু 1 ফোঁটা। মনে রেখো, 1 ফোঁটাই যথেষ্ট। বন্ধুদের জন্য আমি সব পারবো। পারবি না, তুই পারবি না। বন্ধুদের জন্য আমি সব পারবো। শিয়াল, দেখ তোর পেছনে। জানি, আমার পেছনে লেজ আছে, পুরনো চাল। ইয়েস, আমরা মুক্ত। সাবাশ টুনি, সাবাশ শিয়াল। তোমার বুদ্ধির জবাব নেই শিয়াল বন্ধু। আরে, এ তো আমার বাঁ হাতের খেয়াল। শিয়াল, তোর এত বড় সাহস! আজ তোকে। থামো, লোভী রাজা। আরে ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি তোমার প্রজাদের ফাঁদে ফেলেছ। তোমার শাস্তি, তুমি 1 মাস শুধু ঘাস খেয়ে থাকবে। রাজা মশাই, কচি ঘাস খাবেন? আমার বাগানে অনেক আছে। বাঘের নতুন খাদ্য। দেখলে তো, লোভে পড়লে বাঘকেও ঘাস খেতে হয়।